হ্যালো গাইস, আমি আর সবুসাথী চলে এসেছি এখানে কেক কিনতে। এই যে কেকের দোকানে, বাট কেক কিনতে এসেছি কিন্তু কারো জন্মদিনের জন্য নয়। সেটা হলো মা তো ফ্ল্যাট কিনেছি, সকলেই জানো, বাট আজ মায়ের জমি রেজিস্ট্রি হয়েছে। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট মায়ের জন্য, আমার জন্য ভীষণ খুশির ব্যাপার। তো সারাদিন মার সাথে থাকতে পারিনি, আজকে রেজিস্ট্রেশন ছিল, যেতে পারিনি। তার মার জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাই, মানে কি হচ্ছে, এই যে বিভিন্ন ফ্লেভারের কেকগুলো আছে এগুলো সুন্দর করে সাজিয়ে একটা নিয়ে যাব মার জন্য, একটা ছোট্ট করে একটা সেলিব্রেশন করব। সো এসে গেছি মায়ের বাড়িতে। এই নাও মা, তোমার অ্যাচিভমেন্ট, এই এত বছরের প্রচেষ্টা, এত স্ট্রাগল করে ফ্ল্যাট কেনার পরে আবার জমি কিনলে, তার জন্য তোমার এই সেলিব্রেশন। তোমার মিষ্টি মুখ করো, আগে খেতে হবে তোমাকে, কারণ স্ট্রাগলটা তোমার, অ্যাচিভমেন্ট তোমার। এই জমি তুমি কিনলে, যতক্ষণ না বাড়ি হচ্ছে, তোমার মেয়ে ওই জন্য তোমার চাষ করে খাওয়াবে। হ্যাঁ, ওই জমিটা আমি চাষ করবো ভেবেছি, বাই দ্য ওয়ে। হ্যাঁ, চাষ করে তোমায় খাওয়াবে। ঠিক আছে, মাছের সবজি আর আজকে কালকে কিনতে হবে। সেটা নয়, এবার তুমি দর্শক বন্ধুদের বলো, এই যে এত স্ট্রাগল করে, প্রথমত সেই সময় চাকরি করা নিয়ে একটা সমস্যা ছিল তোমার, মেয়েরা চাকরি করতে পারবে না বা অল, সেই চাকরি করে সংসার সামলে ফ্ল্যাট করে জমি কেনা, এই পুরো যে অ্যাচিভমেন্টটা, তোমার কি অনুভূতি বলো? এবং তুমি আজকালকার মেয়েদের কি কি মানে ইয়ে দিতে চাও, মোটিভেশন কি দিতে চাও, বলো কেমন লাগছে? আমি একটা কথা বলবো, কেমন লাগছে সেটাকে বলো। প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজের একটা উপার্জন থাকা দরকার, নিজের পায়ে দাঁড়ানোর অবশ্যই প্রয়োজন আছে। সেটা এখন বেশিরভাগ মেয়েরাই নিজের পায়ে দাঁড়িয়ে, বাট তোমাদের সময় তো সেটা সহজ ছিল না, আমাদের সময় ছিল না। কিন্তু আমি যে এই দীর্ঘ 40 বছর ধরে যে আমি যে স্ট্রাগলটা করেছি, মানে চাকরি করেছে, সরকারি চাকরিটা করেছে, চাকরি করে প্লাস সংসার সামাল দিয়ে বাচ্চা মানুষ করে, হ্যাঁ, তা বড় করেছি, বাচ্চা মানুষ করেছি, করে তাদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, মানে সেটা বাবা মা দুজনে মিলেই আমাদের করেছে। হ্যাঁ, জীবনে। কিন্তু এই জমিটা তো পার্টিকুলার তোমার একারই, রিটায়ার লাইফে যে এটা পেয়েছিলাম, টাকাটা পেয়েছিলাম, সেইটা আমি খরচ করিনি, সেটা আমি রেখে দিয়েছিলাম ভবিষ্যতে একটা জায়গা, মানে কলকাতার বুকে একটা বাসস্থান করার জন্য। মানে ফ্ল্যাট আছে কিন্তু একটা জায়গা করতে চাইছি। ফ্ল্যাট আছে, এটা তো মানে কি বলবো, এটা তো যেহেতু গোসাবাতে এত বিস্তীর্ণ জায়গায়, এত বড় জায়গায় বাস করে অভ্যস্ত, এই ছোট একটা এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার থেকেছিলাম কেন, কোন রকম একটা মাথা গোজা ঠাই করার জন্য। এখানে ছেলে এখানে সার্ভিস করছে, এখান থেকে কিন্তু এটাও ভাবো, এই ফ্ল্যাটটা ছিল বলে তুমি তোমার বাবাকে এখানে এনে চিকিৎসা। মাঝখানে আমার বাবা একবার না দুবার অসুস্থ হয়েছিল, বাবাকে নিয়ে, সেটাও দাদুর কাছে নিশ্চয়ই ভালো লাগে। হ্যাঁ, বাবাও স্বীকার করেছে যে না, আমার মেয়ে ফ্ল্যাটটা ছিল বলে আমি এসে এখানে থেকে। তাহলে বুঝতে পারছো দর্শক বন্ধুরা, এই যে আমি আমার লাইফে স্ট্রাগল করে যে এই ছোট ফ্ল্যাট করেছি, আজ মাও ফ্ল্যাট জমি সবই করেছে, তাহলে কার ইন্সপিরেশনে আমি, এই যে মা কা বেটি, বেটি কা মা। কনগ্রাচুলেশন अगेन। সবাই ভাবে ভালোবাসতে থাকো, এবং শুধু মেয়েরা নয়, সর্বোপরি আমাদের পুরো পরিবার নিয়ে আমার যেমন কি, আমার হচ্ছে ভাই ভাগ্য, বউ ভাগ্য, শাশুড়ি ভাগ্য। আমার ওই চিল করতে থাকো, বেছে বেছে শাশুড়ি, ঠিক আছে, বউ আর ভাইকে ছোটবেলা থেকে ওরকম মানুষ করতে হবে, ঠিক আছে, বড় হয়ে এগুলো ভাগ্য করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা। ব্লগটা দেখার জন্য, বাই।